এই 6 জনের পরিচয় কেন মিডিয়ার সামনে উপস্থাপন করা হয় না? ইউনূস সাহেব, যদি দেশ চালাতে না পারেন তাহলে ব্যাংকের কাজে চলে যান, সমস্যা নাই। যদি দেশ চালাতে না পারেন তাহলে আপনি গ্রামীণ ফোনের মোবাইলের কাজে চলে যান, সমস্যা নাই। দেশ চালাতে হলে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 6 জনের পরিচয় বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করতে হবে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি পারেন যে কোনো দলকে যে কোনো সময় ব্যান করে দিতে 24 ঘন্টার মধ্যে এই হিন্দু ধর্মীয় ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আমাদের আফসোস লাগে আজকে আমাদের সনাতনী ভাইদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছে না। একজন লম্পট মামলার সূত্রে বাংলাদেশের একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হলো, তার ধর্ম দেখার প্রয়োজন নাই। আপনারা যদি অসাম্প্রদায়িকতার কথা বলেন, আপনার তার পক্ষে থেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার পক্ষে আপনাদের কথা কোথায়? আপনারা তার পক্ষে কথা বলছিলেন না কেন? আমাদের রক্তে আগুন লেগেছে, আমাদের রক্তে আগুন লেগেছে। সাইফুল ইসলাম আলিফ নামের সরকারি আইনজীবী যে মানুষটা সত্য ন্যায় প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য বিচার বিভাগে দায়িত্ব পালন করে যাচ্ছেন, আজ পর্যন্ত যার বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ ওঠে নাই, এরকম একজন বিজ্ঞ আইনজীবীকে আদালত চত্বরে ইসকন নামের সন্ত্রাসী সংগঠনের কর্মীরা হত্যা করেছে। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান মোহাম্মদ ইউনূস 24 ঘন্টা সময় চলে গেল, 48 ঘন্টা সময় চলে গেল, 72 ঘন্টা সময় চলে গেল, এই সরকার এখনো পর্যন্ত দুষ্কৃতিকারী হত্যাকারী সে সকল সন্ত্রাসীদেরকে জনসমক্ষে পরিচয় করিয়ে দেন নাই। আমার কথা একটু কঠিন হয়, আমি জানি আমি কথা একটু কঠিন বলি। আমার কথা হলো, হাজারো ছাত্রের রক্তে বর্ধিত এই গণঅভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে এই নতুন বাংলাদেশের মধ্যে যিনি সরকার প্রধান রয়েছেন, ওনার দায়িত্ব হল এই আইনজীবী নিরপরাধ এক মহান ব্যক্তিত্ব যাকে শহীদ করা হয়েছে, ওনার হত্যাকারীদেরকে শুনেছি 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যদি সত্য হয়ে থাকে তাহলে কেন ধারা চাপা দেওয়া হচ্ছে এটা আমরা জানতে চাই। এই 6 জনের পরিচয় কেন মিডিয়ার সামনে উপস্থাপন করা হয় না? ইউনূস সাহেব, যদি দেশ চালাতে না পারেন তাহলে ব্যাংকের কাজে চলে যান, সমস্যা নাই। যদি দেশ চালাতে না পারেন তাহলে আপনি গ্রামীণ ফোনের মোবাইলের কাজে চলে যান, সমস্যা নাই। দেশ চালাতে হলে যে 6 জনকে গ্রেফতার করা হয়েছে সেই 6 জনের পরিচয় বাংলাদেশের 18 কোটি মানুষের সামনে উপস্থাপন করতে হবে। তখন এই বাংলার 18 কোটি মানুষ, বাংলার যুবক তরুণরা যখন জানবে, বাংলার বিবেকমান মানুষরা যখন জানবে এরা সুনির্দিষ্টভাবে ইসকনের দায়িত্বশীল বা সদস্য, তখন 18 কোটি মানুষের মধ্য থেকে সাবালক সাবালিকা সকলেই ময়দানে নেমে পড়বে। আমাদেরকে বিচ্ছিন্নভাবে আন্দোলন করতে হবে না। আমি বলতে চাই, এই বাংলাদেশে আউলিয়া কেরামের স্মৃতিধন্য ধন্য এই বাংলাদেশে শান্তিপ্রিয় মুসলমান ধর্মীয় সম্প্রীতিকে রক্ষা করে আমরা সকলে বসবাস করে আসছি, কথা বলেন ঠিক কিনা? এই 56,000 বর্গ মাইলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন সকলেই আমরা এক দেশের শুধু একটি নির্দিষ্ট ভূখণ্ডের স্বাধীন ভূখণ্ডের নাগরিক হিসাবে সবাই বসবাস করে আসছি নিরাপদভাবে, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু ইসকন নামের ধর্মীয় হিন্দু ধর্মীয় ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠন সিলেটেও এই গেল 2 বছর আগে সিলেটেও শৃঙ্খলা করেছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে, আপনাদের হয়তো মনে নাই। আমরা সরকারকে বলতে চাই, আপনারা যদি পারেন যে কোনো দলকে যে কোনো সময় ব্যান করে দিতে 24 ঘন্টার মধ্যে
এই হিন্দু ধর্মীয় ইসকন নামক সন্ত্রাসী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আজ শুক্রবার, আগামীকাল শনিবার, এর পরের দিন অফিসিয়াল ডে আছে আমাদের, রবিবার দিন অফিস চলবে। তাই বলতে চাই, রবিবারের মধ্যে ইসকনের বিষয়ে, ইসকন নয় সন্ত্রাসী, ইসকন নয়, তারা কি সন্ত্রাসীর কোন জাত পরিচয় ধর্ম দল নাই। আমরা যেখানে সন্ত্রাসী পাই সেখানেই সন্ত্রাসী খাই। আমি এখানে দাঁড়িয়ে 2018 ইংরেজি সনে বলেছিলাম, ওই মোদি যখন বাংলাদেশে এসেছিল তখন যখন একটি দলকে উদ্দেশ্য করে বলেছিলাম যারা পুলিশের সাথে যুক্ত হয়ে মাদ্রাসার ছাত্রদেরকে মারছিল, তখন আমি বলেছিলাম ওই তাদের কোনো দলের পরিচয় নাই, তাদেরকে ঘরে মারা দরকার, তাদেরকে বাজারে মারবো, তাদেরকে হাটে মারবো, তাদেরকে মাঠে মারবো, এই কথা আমি এখানে দাঁড়িয়ে বলেছিলাম। তাহলে সন্ত্রাসীর কোনো পরিচয় নাই, জাত ধর্ম বর্ণ কোনো দলের পরিচয় নাই হিসাবে ইসকনের ওরা এখন একটি দলের সদস্য নয়, ওরা সন্ত্রাসী সদস্য, দেখছে না। তাই ওদেরকে নিষিদ্ধ করতে হবে। উপদেষ্টা মন্ডলীদেরকে আহ্বান করব, দাবি জানাবো, যদি দেশ চালাতে না পারেন তাহলে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠন করে ইসলামী নেতৃত্বকে নিয়ে উপরের আসনে বসিয়ে ক্ষমতা ছেড়ে দেন, মানে ভালো বিদায় নিয়ে চলে যান। নতুবা এই সন্ত্রাসীদের কার্যক্রম অবশ্যই আপনারা বন্ধ করতে হবে, আপনাদের বন্ধ করতে হবে। সকলেই সজাগ দৃষ্টি রাখবেন। চতুর্দিকে আমাদেরকে সমস্যা ঘিরে রেখেছে, তাই সকলে সজাগ দৃষ্টি রাখবেন। আমরা আছি, আমরা থাকবো। সন্ত্রাসী যেখানে, তাদের প্রতিরোধ করতে আমরা সদা প্রস্তুত। যে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বে আমরা বিশ্বাস করি, অথচ এটা দল ইসকন যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের ম্যাপ মানচিত্র নিয়ে ভিন্ন কথা বলে বাংলাদেশের মানচিত্র পরিবর্তন করে দিতে চায়, অথচ তাদের বিষয়ে এই দেশের সরকার কোনো সিদ্ধান্ত নেয় না, এটা আমাদের বুঝে আসে না। তবে আমরা বিগত সময়ে দেখেছি ভারত দূষণ দেখেছি, বিগত সময়ে আমরা মুসলমানদের উপর নিপীড়ন দেখেছি, বর্তমান সময়েও একইভাবে আমরা ভারত দূষণ দেখতে পাচ্ছি। একইভাবে আমরা ইসকন নামক এই সন্ত্রাসীদের পক্ষাবলম্বন করতে, যেটা বেলাল ভাই বলেছেন, এই সন্ত্রাসীরা যদি চিহ্নিত হয়ে থাকে, হত্যাকারীরা তাদের দলীয় পরিচয়ে জনসম্মুখে আনা হচ্ছে না কেন? এখনো আমরা দেখতে পাচ্ছি তাদেরকে বাঁচানোর বিভিন্ন অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এখনো ভারতে মুসলমান নিধন হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। এর বিরুদ্ধে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নিতে, কোনো বিবৃতি দিতে আমরা দেখতে পাচ্ছি না। এটা কেন? এই জন্য এদেশের মানুষ শব্দ দেয়নি, এই জন্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে স্বার্থে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আজকে যে ইসকনের যে নেতাকে গ্রেফতার করার সূত্রে আজকে একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হলো, এই সদস্যকে ইসকন নেওয়া পর্যন্ত সন্ত্রাসীরা পর্যন্ত তাদের দল থেকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। একজন চিহ্নিত লম্পট সন্ত্রাসী যাকে তার দল পর্যন্ত, ওই সন্ত্রাসী দল পর্যন্ত নিষিদ্ধ করতে, তাকে বহিষ্কার করতে বাধ্য হয়েছে। আজকে তার বিপক্ষে সরকারি যে আইনজীবী রয়েছেন তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের আফসোস লাগে আজকে আমাদের সনাতনী ভাইদের পক্ষ থেকে কোনো প্রতিবাদ দেখতে পাচ্ছে না। একজন লম্পটের মামলার সূত্রে বাংলাদেশের একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হলো, তার ধর্ম দেখার প্রয়োজন নাই। আপনার যদি অসাম্প্রদায়িকতার কথা বলেন, আপনার তার পক্ষে থেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার পক্ষে আপনাদের কথা কোথায়? আপনারা তার পক্ষে কথা বলছেন না কেন? সে তো একজন সরকারি কৌশলী এবং যার বিরুদ্ধে সে অবস্থান নিয়েছে সরকারি পক্ষ থেকে, সে তো ইসকন থেকেও বহিষ্কৃত। অপরদিকে ইসকন একটি সন্ত্রাসী সংগঠন, এটা প্রমাণিত। বাংলাদেশে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা তারা বর্তমান সময়ে তারা করে যাচ্ছে একের পর এক। বাংলাদেশে যখন একটা অস্থিতিশীল পরিবেশ, তখন তারা ভারত থেকে আমদানি করা স্লোগান, তারা জয় শ্রীরামের স্লোগান এই বাংলাদেশে দিচ্ছে। আজ থেকে 10-15 বছর আগে বাংলাদেশে জয় শ্রীরাম নামে সনাতনীরা কোনো স্লোগান দেয়নি। এই স্লোগানটা কোথা থেকে আমদানি করলো? ভারতে যে স্লোগানের সূত্র ধরে, যে স্লোগান দিয়ে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, যে স্লোগান দিয়ে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে, এই স্লোগানকে তারা এই শান্তিগুলো বাংলাদেশে কেন আমদানি করেছে? আজকে এই জায়গায় প্রস্তুত হচ্ছে না।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা সবাই বলেন, কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যাদের অবস্থান পরিষ্কার তাদের বিরুদ্ধে আজকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কেন? আমরা সেই গোমর ফাঁস হোক আমরা চাই, এর পিছনে কারা রয়েছেন? এই জন্য আমার কথা দীর্ঘায়িত করব না। ইসকন একটা সন্ত্রাসী সংগঠন, তাদের মন্দিরে তাদের আস্তানায় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্রের সন্ধান পাওয়া গেছে, বিভিন্ন পত্রিকায় সেই নিউজগুলো এসেছে। তাদের বিভিন্ন আস্তানায় অসংখ্য অগণিত অস্ত্র রয়েছে, মরণাস্ত্র রয়েছে, এবং বিভিন্ন সময় তারা ঢাকা দখল করবে, দেশ দখল করবে, দেশের মানচিত্র পরিবর্তন করে দিবে, এই ধরনের আস্ফালনমূলক কথাবার্তা তারা বলে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এদেরকে নিষিদ্ধ করতে হবে। সর্বোপরি আমি মনে করি বাংলাদেশের শান্তিপ্রিয় সনাতনী ভাইয়েরা যারা আছেন, আপনারাও প্রতিবাদ মুখর হন। আপনাদের মন্দিরও তারা দখল করেছে। এই জন্য যদি শান্তি চান, মিলেমিশে থাকতে চান, তবে আপনার